তুমি আমাকে দিবস দাও না, তোমার নাম থানায় কেস করে দেবো। শালা হারামজাদি। আরে কি হলো, কোথায় যাচ্ছ তুমি? আমি তোমার সঙ্গে ঘর করবো না, তুমি আমাকে দিবস দিয়ে দাও। কেন, কি হয়েছে সেটা? ঘর করবো না তো বললাম। আরে কি হয়েছে সেটা তো বলবে। তোমার কদিন ধরে তো বলছি আমাকে একটা সোনার চেন করে দাও, সোনার চেন করে দাও। কোথায় করে দিলে তুমি? আরে করে দেবো বলছি তো, এত চাপ নিচ্ছ কেন? দেখতে দেখতে তো 10 বছর কেটে গেল, কোথায় তুমি করে দিলে? এর থেকে বরং আমি যদি বাপের ঘরে থাকতাম, সেখানে আমি সবকিছু করে দিত, ওবি টাইমে পেয়ে যেতাম। শালি, টাইমে জিনিস করে দিইনি তো কি হয়েছে? টাইমে টাইমে মূলা তো পেয়ে যাচ্ছ। তোমার ওই হাইব্রিড মূলার কোনো দাম নেই। তুমি মূলার কথা বলে কথার আবার ঘুরি দাওনি। আমি ঘর করবনি বলেছি না, ঘর করবনি। আবে শোনো না, তোমাকে বলছি তো আমি জিনিস বানিয়ে দেবো। এবার আলু লাগিয়েছি, আলুটা তোলার পরে বিক্রি করে তোমার জিনিস বানিয়ে দেবো, ঠিক করে আছে? দিবে বলছো কিনা? আরে করে দেবো বলছি কিনা। চলো ঘর চলো। কিরে কোথা গেলিস? কিরে শুয়ে আছিস? এবার ভাল লাগবে? হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে। কতদিনের আমার স্বপ্ন এরকম একটা সোনার চেন নেবো। দাও দাও পরি দাও। কি মজা। বাবু শুনো, কি খাবে বলো? আচ্ছা একটু বিরিয়ানি বানা। বিরিয়ানি খাবে তুমি? চলো আজকে খুশি খুশি তোমাকে বিরিয়ানি বানিয়েই খাওয়াবো আমি, ঠিক আছে? শালা হারামজাদা। গামলা বের করে কাজ করছে। শালা হারামজাদা, গামলাটাকে ঢাকাতে কাজ করে না, জল খাবার খাবে এসো। কি বলছি শোনো না, হ্যাঁ বলো। তুমি এবার আমাকে চেনটা করে দিবে তো? না গো, এবারও তোমার চেনটা আমি করে দিতে পারবো না। আমি জানিনি আমার চেন লাগবে, তো আমার লাগবে, আমাকে করে দিতে হবে। আমি কোনো কথা শুনবো না। আরে আমি তোমাকে বলেছিলাম চেনটা করে দেবো, কিন্তু আলুর এখন যে দাম, হ্যাঁ 4 টাকা খরচা করে আলু লাগিয়েছিলাম, এখন আলুর দাম 2 টাকা। যেটা খরচা করেছে সেই টাকাটাই উঠবে নি, তাহলে আমি চেনটা কোথা থেকে বানিয়ে দেবো বলো? 3 বিঘা আলু চাষ করেছি, কত টাকা খরচা করেছি জানো? সেই খরচাটাই উঠবে নি। সারবালা বীজবালা তাদের টাকা পায়, সেই টেনশনে মানে আমি খেতে পারি, এসে বলতেছি আমার চেন চাই চেন চাই। তারপর মানে মাথা গরম করেছি, ঠিক করে দেবো বলছে করে দেবো। কবে করে দেবে তুমি? করবো বলছি তো মা, এখন সময়টা খারাপ চলছে, মানে আলুর দাম নেই, কি করবো না? কি গো তোমরা মাঘ ভাতের এত ঝগড়া করছো কেন? আর মানা বলো নি, খেপা দাও শুধু সোনার চেন চেন করে আমার মাথা খারাপ করে দেয় এটা মানা। চিল্লাবনি, কতদিন ধরে তুমি আমাকে আশা দিয়ে রাখছো চেন। হাই গো, তুমি এই সোনার চেনটা কবে নিলে? কালকে রাগ করে না খেয়ে শুয়েছিলাম, তারপরে এই চেনটা কিনে এনে দিল। দেখলে তো, ওর বড়কে সোনার চেন করে দিয়েছে। আরে ওর বর সোনার কাজ করে, সেই জন্য ওকে সোনার চেন করে দিয়েছে। তুমি সোনার কাজ করোনি কেন? করবে যাও। আর সবাই যদি সোনার কাজ করে তো চাষ করবে ঠিকই, ছিঁড়ে খাবি তখন। এই তোমরা ঝগড়া করোনি, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আমি এসে মনে হয় লটটা পাকিয়ে দিলাম, আমি এখন যাই, বাপের ঘর দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাও। লড্ডা তো পাকিয়ে দিয়ে চলে গেলে। আমার কত আশা ছিল, এই জন্মে আর সোনার চেন পরা হলো নি। আরে সব মনের আশা পূরণ হবে, এবার আলুর দাম নেই তো কি হয়েছে, পরে ঠিক আলুর দাম বাড়বে, তখন তোমাকে জিনিস বানিয়ে দেবো। তোমার কোনো মুরদ নাই, এই জন্মে আর তুমি করে দিতে পারবে না। তুমি আমাকে দিবস দাও না, তোমার নাম থানায় কেস করে দেবো। শালা হারামজাদি। পুলিশ কেস করবি? হ্যাঁ চলো, পুলিশ কেস করবি, পুলিশ কেস করবি। বিদায় হ, বিদায় হ শালা। তোর এদিকে মনে হয় জানাই পথ পেটে যাচ্ছে, ও শালা তুই সোনার চেন চাই, সোনার চেন চাই। বিদায় হ, বিদায় হ শালা। হ্যাঁ চলে যাবো, তোমার থেকে আরো ভালো ভাতার পাবো, যে আমার সব মনের আশা পূরণ করবে। তোর যে মনের আশা না, আমার 2টা আলু বেঁচে দিলেও পূরণ হবে নি শালা। বিদায় হ, তোর বাপের ঘরে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। আলু 4 টাকা খরচা করে লাগিয়েছিলাম, এখন আলুর দাম 2 টাকাও নয়। মাঠে আলু পড়ে আছে, কেউ কিনতে চায়নি। চলে যাচ্ছি, আমার স্বপ্ন পূরণ করতে হবে। ও চেন চাই, ই চাই, সে চাই, মানে ভাতার মরবে না বাঁচবে তার কোনো ঠিক নাই, ওর মানে চেন পরিবার চাই। ও স্থানীয়দের বক্তব্য, হরিপদ দোলই ভাগে প্রায় 3 বিঘে জমিতে আলু চাষ করেছিলেন, কিন্তু বাজারে আলুর দাম না থাকায় আগেই চাপে ছিলেন তিনি। তার উপর টানা 3 দিন বৃষ্টিতে জমিতেই পড়ে থাকে আলু, তুলে আনার সুযোগও পাননি। ফলে ঋণ, লোকসান আর ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন হরিপদ। রবিবার বিকেলে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।